আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর সকাল থেকে কী করি সব কিছুই থাকবে এই ভিডিওতে, দেখতে থাকুন। আর আমার মেয়ের আবারও নতুন যাত্রা শুরু, আজকে থেকে আর কি স্কুল খোলা, এই জন্য আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। নাস্তা রেডি করব এখন। গতকালকে রাত্রে যেহেতু আর কি খিচুড়ি খেয়েছে, সকাল সকালে যে রুটি ডিম ভাজা আর আগের দিনের একটু ভাজি ছিল সেটাই। আর কালকের হচ্ছে তরকারি বেঁচে গিয়েছিল, রুই মাছের তরকারি, সেই তরকারিটা আর কি গরম করছি। আর যে তরকারি নষ্ট না হয় সেটা আমি কখনো ফেলি না, খাওয়া গেলে তো কোনো প্রবলেম নাই, আর ফ্রিজে রাখছিলাম, ওই জন্য আর কি ভালো ছিল। আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য আর কি ভাত গরম করতে দিয়েছি। তো চলেন আমরা আগে নাস্তা খেয়ে নিই। আর আমার মেয়ে মাত্র উঠলো, সে আর কি ব্রাশ করবে। এখানে যে আমও কেটে নিয়েছি, সকালবেলা আর কি নাস্তার সাথে আর কি আম থাকলে বেশ ভালোই লাগে। আর আমি আজকে রান্না বান্না করব না দুপুরের, কালকে হচ্ছে গতকালকের আর কি পুঁই শাকের তরকারি আছে ডাল দিয়ে, আর হচ্ছে জালির তরকারি আছে, সেটা তো দেখালাম। দুপুরবেলা আমাদের মা মেয়ের আর কি ভালোভাবে হয়ে যাবে, একবারে রাত্রে গিয়ে তখন আর কি রান্না করব। আর এই যে এখন আর কি নাস্তা করার পরে এই যে থালাবাটি জমছে, এগুলো আর কি একটু ধুয়ে নিই, তারপর আর কি আমার মেয়েকে খাইয়ে দেবো। এখন আর টিফিন রেডি। আর আমি আমার মেয়েকে বললাম যে আম্মু তুমি টিফিনে কি নিতে চাও? আমার মেয়ে বলে যে আম্মু আমি আম নিব। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে এক বোতল পানি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে চামচ, একটা কাঁটা চামচ দিলাম, যাতে করে আর কি ও স্কুলে গেলে আর কি, এতে করে হাতে ময়লা টয়লা লাগতেই পারে, স্বাভাবিক, যেহেতু ছোটো বাচ্চা স্কুলে যায়, এটা ওইটা ধরে, ওই জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে দিলাম, যেন ও সুন্দরভাবে আর কি খেয়ে নিতে পারে। এখন আর কি ওকে রেডি করিয়ে দিব। আর লেট হয়ে গেছে অলরেডি, এখন 11টা বাজে। আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, আর সে এখন হচ্ছে স্কুলে যাবে। আর অনেক দিন পরে আর কি স্কুলে যেতে পারলে, ও স্কুলে যেতে পারতেছে, তাই আর কি ওর অনেক বেশি আর কি ভালো লাগতেছে। কেমন লাগে আম্মু স্কুলে যেতে? ভালো লাগে। ভালো লাগে, চলো লেটস গো। কিন্তু স্কুলে যাইতে হতো না। ভালো লাগে না গরম, ওর আর কি ভালো লাগতেছে না। শীতে ভালো লাগে। শীতে ভালো লাগে, কিন্তু গরম দেখে তাই যেতে হচ্ছে। তাই? আচ্ছা ঠিক আছে, ওকে স্কুলে দিয়ে আসি। দাও আমাকে, দাও ব্যাগ দাও মা, দাও আমাকে দাও। না ভারী নাই। ওর কাছ থেকে ব্যাগটা কিন্তু আমি নিয়ে নেব, কারণ আমি আর কি ওকে আর কি ব্যাগ নিতে দেই না, কারণ ও তো ছোট মানুষ, আর ওদের ব্যাগটা আর কি অনেক বেশি ভারী থাকে, অনেক বই খাতা, ওই জন্য আমি ওকে নিতে দেই না, আমি নিয়ে যাই। আর এখানে আমাদের বাসা থেকে স্কুলটা যেহেতু একটু দূর, 5-7 মিনিট আর কি হাঁটতে হয়, ওই জন্য আমি ওকে আর কি ব্যাগ নিতে দেই না। আর এমনিতেও আর কি আমি ব্যাগ নিয়ে যাই। মেয়েকে স্কুলে দিয়ে আসছি, আর এসে আর কি সব কাজ সেরে নিয়েছি। দেখা যায় যে ওকে আর কি স্কুলে দিয়ে আসলে হাতে আর কি যাওয়া আসায় আধা ঘন্টা সময় চলে যায়, হাতে আর 1 ঘন্টা সময় থাকে, সেই 1 ঘন্টার মধ্যে আর কি সব কাজ করতে হয়। আর 1 ঘন্টার মধ্যে আর কি এত তাড়াহুড়া থাকে যে ক্যামেরা চালু করার আর সময় পাই না। আমি গোসলও করে নিয়েছি, এখন আর কি ওকে নিয়ে আসতেও যাব, 1:10-এর দিকে আর কি বের হবো। আমার মেয়ের স্কুল যেহেতু আর কি 1:30-টার দিকে ছুটি। আর অনেক গরম, গোসল করে কোনো লাভ নাই, বাইরে এত পরিমাণের রোদ, আবার গোসল করতে হবে এসে। তবু আর কি কাজ কাম করে ভালো লাগে না দেখে, ওই জন্য আর কি গোসলটা করেই নিই। তো ঠিক আছে, পরে আবার দেখা হবে, মেয়েকে নিয়ে আসতে যাই, তখন আবার দেখা হবে। আর আমি এখন একটু রেস্ট নিব। এই যে আমার মেয়ের স্কুল শেষ, ছুটি হয়ে গিয়েছে। আর এই যে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে হচ্ছে বাসায়। আর সে একবারে গরমে অস্থির হয়ে গেছে, ঘেমে। আসলে প্রচুর পরিমাণের রোদ, আর ওদের স্কুলটা হচ্ছে এমন সময়, সকালে 11টা থেকে 11:30 থেকে দুপুর 1:30টা পর্যন্ত, সে তো কি একবারে কড়া রোদ থাকে এই সময়টাতে। আর বাচ্চারা আর কি খুব ক্লান্ত, এই যে। আর তার এখন হচ্ছে আবদার, জাম্মু আমি আইসক্রিম খাবা। আসলে ওকে না আইসক্রিমটা আমি দেই না, কারণ ওর একটু সমস্যা আছে, ঠান্ডার সমস্যা। তবু চাচ্ছে এখন, আর মানা করতে পারবো না। আর মেয়ের সাথে আমিও খাবো। আর এই ভিডিওটি যদি ওর বাবা দেখে তাহলে মা মেয়ের খবর আছে, কারণ একবারে টোটালি নিষেধ আর কি আইসক্রিম খাওয়া আমাদের। আমার না ঠিক, আমার মেয়ের, কিন্তু আসলে মেয়ের জন্য আর কি আমিও খেতে পারি না। এই যে আমরা মা মেয়ে এখন আর কি আইসক্রিম খাচ্ছি। খুব মজা না? খুব মজা। আসলে গরমের দিনে আর কি আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। শীতে অত ভালো লাগে। কেমন খাচ্ছ?
আমার মেয়ের খাওয়া শেষ, এখন আমি হচ্ছে খেতে বসবো। আর এই যে গতকালকের আর কি পুঁই শাক দিয়ে ডাল রান্না করেছিলাম, আর আমি একটা ডিম পোচ করে নিলাম, এটা দিয়ে এখন খাবো। বিকালবেলা চলে আসলাম রান্নাঘরে, আর এসে আর কি আমি এখানে আমার জন্য কি রং চা বসিয়েছি মশলা দিয়ে। আর এখানে হচ্ছে যে আমার মেয়ের জন্য কি নুডলস রান্না করব, তাই বসিয়ে দিয়েছি। আর এই যে গ্যাসের অবস্থা, মানে এখন সন্ধ্যা তবুও কেন জানি মানে সারাদিন আর কি গ্যাস নাই, দেখতেছি 2 দিন থেকে আর কি এই সমস্যাটা, রাত্রেবেলাও গ্যাস থাকে না। এই যে আমাদের মা মেয়ে সন্ধ্যার নাস্তা রেডি, আমার মেয়ের জন্য আর কি নুডলস আর আমার চা বিস্কুট। আমার মেয়ে হচ্ছে ডিম দিয়ে নুডলস খেতে চায় না, বলে কি ডিম দিয়ে আবার মানুষ নুডলস খায় না, কি বলে এমনি খাবে, আর ডিমটা আর কি আলাদা আর কি পুচ করে খায়, ও আর কি এটাই পছন্দ করে। ঠিক আছে, যেটা পছন্দ করে আর কি সেটাই দিব, কোনো ব্যাপার না। আর এইদিকে এই যে ম্যাডাম চলে আসছে লুডুস নেওয়ার জন্য, তাই আর কি পানি ভরতেছে ওর জন্য। আর লুডুস রান্না করেছি তাই আর কি, কি হাসি, দুষ্টমি করে না, খুব খুশি, লুডুস খাবে তাই আর কি অনেক খুশি। আজকে রবিবার, অনেক খুশি আমার মেয়ে আর কি নুডলস খাবে ওই জন্য। অনেকক্ষণ পর আবারও চলে আসলাম, এখন রাত বাজে 10টা 35, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর সন্ধ্যা থেকে হচ্ছে মেয়েকে পড়িয়েছি 1-1.5 ঘন্টা, তারপরে রান্না বান্না করেছি, এখন আর কি শরীর ধুয়ে নিয়েছি। আর ওনার বাবার কি আজকে আগেই খেয়ে নিয়েছে, কারণ ও সকালবেলা আর কি রুটি খেয়ে গেছে, আর অফিসে মনে হয় রুটি খেয়েছে আর কি, দুপুরে ভাত খায়নি, আর ওর আর কি খিদে পেয়ে গেছে, তাই আর কি ওকে আগেই খেতে দিয়েছিলাম। আর এই যে আমার মেয়েকেও আর কি ফ্রেশ করিয়ে দিয়েছি, সে আর কি ব্রাশ করে নিয়েছে, শরীরও ওরও আর কি ধুয়ে দিয়েছি, যেহেতু আর কি অনেক বেশি গরম পড়ছে। এখন এই যে খাবো আমি, আর আমার মেয়ে বলতেছে যে আম্মু আমি খাবো না, কারণ ও আর কি আম খেয়েছিল, তারপরে লুডুস খেয়েছে সন্ধ্যার দিকে, তার পেটটা একটু ভরা ভরা, আমি আগে খেয়ে নেব। বিস্কুটও খেয়েছে, আমি এখন ওই জন্য খাবো আগে, তারপরে আর কি আমার মেয়েকে খাইয়ে দেবো। আর আজকে হচ্ছে এই যে রাত্রের খাবার আলুর ভর্তা করেছি, ডিম ভেজেছি, আর লেবু কেটেছি। আর এখানে হচ্ছে যে গতকালকের পুঁই শাক ডাল দিয়ে রান্না করছিলাম, এগুলো আর কি 3 জনের হয়ে যাবে ভালোভাবে, ওই জন্য আর রান্না বান্না আজকে আর কিছু করিনি। খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া শেষ করে 1 প্লেট আম কেটে নিয়েছি, এখন 3 জন মিলে খাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।